ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং ওম্যান। আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি গড়িয়াতে, পড়ানো ছিল গড়িয়াতে, তো পড়িয়ে টড়িয়ে এসে দাঁড়িয়ে আছি শিপ্রার জন্য, মানে বোনের জন্য। ও আসবে আজকে, একটা গুরুত্বপূর্ণ কাজ করবে শিপ্রা আমার জন্য। তো চলো কি গুরুত্বপূর্ণ কাজ সেটা দেখে নিই, ও আসুক, তারপর ওর সাথে মিট করে একসাথে যাবো। বোনও চলে এসছে, চল এখন যাচ্ছি শিপ্রার সাথে সেই গুরুত্বপূর্ণ কাজটা করতে। চেঞ্জ করেছে এখন কেক নেবি। তো শিপ্রা এখন ওখানে কেক নিচ্ছে। আর এগুলো দেখলাম, এই স্যাশেস গুলো রয়েছে। ক্যান্ডেল কোনটা নেবো বুঝতে পারছি না। এই যে শিপ্রা কেক নিয়ে নিয়েছে, তো দেখতেই পেলে শিপ্রা কেক নিয়েছে। অ্যাকচুয়ালি আমার বার্থডে ছিল তো অনেকদিন আগেই, জানোই 11 এপ্রিলে। তো যেহেতু সেলিব্রেশন করতে পারিনি, তখন ছিলাম সিকিমে, তো সেই কারণে আজকে কেক কেটেছিল, এখন আসল কেক কাটবো। একদম, তখন বরফের কেক কেটেছিলাম আর এখন আসল কেকটা কাটবো। তো সেই জন্যই এখন শিপ্রা কেকটা নিল। আজকে একটু সানডে বলে সেলিব্রেশনটা করবো, ওরও ছুটি আমারও ছুটি, তো সেই কারণে একটু ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো বাড়িতে। ওই জন্য ও আজকে এসেছিলো গড়িয়াতে। গড়িয়াতে এই দোকানটা খুব রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো কেক আর খুব টেস্টিও হয় কেক নেওয়ার জন্য, তো বলেই দিলাম তোমাদেরকে। তো এখন একটু যাচ্ছি কিছু খাওয়ার জন্য, মানে খাওয়া হয়নি, আমি তো খাইনি, অনেক সকাল সকাল বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে পড়ানোর জন্য গড়িয়াতে। আর শিপ্রা এখন এলো, ওর ইচ্ছা ছিল ও কিনবে, তাই জন্য ও চলে এসেছিল। তো চলো এখন যাই, একটু কিছু খাওয়া দাওয়া করবো। এখানে দুটো চিকেন ক্লজ নিয়ে নিয়েছি দুজনে খাওয়ার জন্য। শিপ্রা পে করবে মনে হয়। আচ্ছা খুব ভালো কথা, তো চলো খেয়ে নিই আগে। থেকে চলে এসেছিলাম অনেকক্ষণ, তারপরে এসে এত মারাত্মক গরম, মানে তোমরা সবাই জানো প্রচন্ড প্রচন্ড গরম পড়েছে, তো একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে একটু এডিটিং এর কাজ ছিল, এডিটিং কাজ করে নিয়ে স্নান করে নিয়ে এখন একবারে রেডি হয়ে নিয়েছি। আর কেমন লাগছে আমাকে জানিও। আর এই যে নাইটিটা পরেছি, এটা একটা নাইটি ফুল পিক, আমি যদি পারি শিপ্রাকে বলবো তুলে দিতে। তো এই নাইটিটা হচ্ছে আমার বাবার দেওয়া শেষ গিফট, আমাকে শেষ স্মৃতি বলতে পারো। তাই আমি এত বছর ধরে, আমার মানে বাবা মারা গেছে 2018 আর এখন হচ্ছে 2024, তো এত বছর ধরে এই জিনিসটা, এত সুন্দর একটা নাইটিটা আমি তুলে রেখে দিয়েছিলাম। পরিনি, ভেবেছিলাম কখনো পরবো না, কিন্তু পরেই ফেললাম যে না, লাস্ট স্মৃতিটুকু না করলে খুব খারাপ দেখাবে বা মানে কেমন একটা লাগতো, তো সেই কারণেই আজকে পড়লাম। তো যেহেতু জন্মদিনে ছিলাম না, এখানে বাইরে ছিলাম, মানে সিকিমে ট্যুরে ছিলাম, ঘুরতে গেছিলাম, তো সেই কারণে কোনো রকম সেলিব্রেশন করতে পারিনি। তো আজকে একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করেছে মা আর বোন মিলে, তো সেই কারণে এখন একটু রেডি হয়ে নিয়েছি। তো এবার যাব খেতে বসতে। শিপ্রা অলরেডি সবকিছু প্রিপেয়ার করে নিয়েছে। দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। তো শিপ্রা এখন ডাকছে আমাকে, যাই খেতে বসি, খেয়ে মানে খাওয়ার সাথে সাথে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে শিপ্রা এখন অ্যারেঞ্জ করছে ভাত, আবার লঙ্কা দিয়েছে, আমি যেটা খাই না কখনো, লঙ্কাটা ওই পছন্দ করে অ্যাকচুয়ালি। আর এখানে ভাজা আছে, ডাল রয়েছে, মাংস রয়েছে, রুটি আনছে, এই যে পায়েস, চাটনি দিয়ে দিয়েছে, ভাজা। আর এখান থেকে শুরু করি, বেশি কিছু হয়নি, গরমে মা বেশি রান্না করতে পারেনি। ডাল, এখানে চিকেন, চাটনি, আমের চাটনি আমার ফেভারিট, আর এখানে আমার ফেভারিট পায়েস। তো মা এখানে বসে রয়েছে, বোন সার্ভ করছে, মামা এখানে বসে রয়েছে, এখন খাওয়া দাওয়া শুরু করেনি, শুধু আমারই খাবার এখানে দিয়ে চলে গেছে। তো খেতে বসেছি, ঠিক কথা, সামনে খাবারও গোছানো রয়েছে, ঠিক কথা, কিন্তু সবার এখনো খাবার যেহেতু সার্ভ হয়নি, তো সেই কারণে এখন আমি খেতে পাচ্ছি না। সবাই আসুক, তারপরে একসাথে খেতে বসবো। এই যে শিপ্রা নিচ্ছে খাবার, তো খাওয়া শুরু করলাম। শিপ্রা ভিডিও করে দিচ্ছে, শিপ্রা আমার পাশে বসে আছে, মামারও খাওয়া শুরু করে দিয়েছে, মা এখন সার্ভ করছে। এই লঙ্কাটা আমি খাবো না, তো শিপ্রার বাদ তুলে দিলাম। তো এতক্ষণ বসে বসে খাওয়া দাওয়া করছি, সমস্ত কিছু প্রায় কমপ্লিট, শুধু এখন পায়েস খাচ্ছি, আর বেশি টানতে পারছি না, খুব মানে পুরো পেট ভর্তি হয়ে গেছে।
ফ্রাইসটা খেয়ে নিয়ে এবার উঠে পড়বো। আর যা বাকি আছে দই আর থামস আপ যা যা আছে ওগুলো সব বিকালে খাবো। এখন এই পর্যন্তই খেয়ে দিয়ে উঠে যাবো। কিন্তু রান্নাগুলো জাস্ট অসম হয়েছে, হেভি হয়েছে। কে করেছে দেখতে হবে। তো এই দেখো এখানে শুধু সিলিং এর স্ট্রাকচারটাই হয়েছে। দুপুরবেলা তো দেখতেই পেলে অনেক ভালো মন্দ খাওয়া হয়ে গেছে আজকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরেও খুব ভালো একটা ঘুম দিচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমাকে উঠে যেতে হয়, কারণ ওপরে ফল সিলিং হয়েছে, যে মানে ফল সিলিং এর কাজ চলছে আর কি, যেটা তোমাদেরকে দেখালাম ভিডিওতে। তো এখনো স্ট্রাকচারটাই শুধু জাস্ট হয়েছে ওইটুকানি। তো এখন ওই কাজটাই করতে এসেছিল, আর আমি না গেলে তো আর কাজ এগোবে না, কারণ আমি ঠিকঠাক সব রকম করি। তো সেই কারণে ওখানেই টাইম চলে গেল। আর এখন আমাকে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়েছি। এই গরমের মধ্যে বিশ্বাস করো কি যে কষ্ট হচ্ছে, তাও আজকে রেডি হয়েছি স্পেশাল দিনটা আজকে সেলিব্রেট করার জন্য, ব্যাস। তো এইটাই আর কি, মানে এই যে কুর্তিটা, এই কুর্তিটা আমি জুডিও থেকে নিয়েছি। জুডিওর সামার কালেকশনের ব্লগ আমার কাছে, মানে আমার চ্যানেলে রয়েছে, আমি অনেকদিন আপলোড করে দিয়েছি। আর তোমরা অনেকেই ভিডিওটা অনেকটাই ভালোবেসেছো, আমার সেটা খুব ভালো লেগেছে বিশ্বাস করো। মানে আমার ভিডিওতে খুব হলে 100টা ভিউজও খুব মানে অনেক কষ্ট করে হয়। তো সেখানে জুডিও যে সামার কালেকশন ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, তো সেখানে মোটামুটি 200-র ওপরে আমার ভিউজ এসে গেছে, এবং আমি তার জন্য তোমাদের সবার কাছে খুব থ্যাঙ্কফুল। এইভাবেই আমার ভিডিওকে ভালোবাসতে থাকো, আমার পাশে থাকো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে ফার্দার যে ভিডিওসগুলোর মানে আসতে চলেছে সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ইজিলি পৌঁছে যায়। আর বেল আইকনটা যেটা আছে নোটিফিকেশনে, ওটাও কিন্তু অন করে রেখো, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো যাই হোক, আজকের আমার স্পেশাল দিন যে বার্থডেটা ছিল সেটাই আজকে সেলিব্রেট করবো। আর শিপ্রাই সমস্ত আয়োজন করে রেখেছে, বেচারি খুব ক্লান্ত হয়ে গেছে, সেই বিকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সাজানো গোছানো করছে। তো ইয়েস, তোমাদেরকে আমি এবারে সাজানো গোছানো দেখবো, মানে কতটা ডেকোরেট করেছে, ওর সাধ্য মতন ও করেছে। মানে ওর থেকে যে এইটুখানি আমি পাবো, এটাই অনেক একটা বিশাল ব্যাপার ওর কাছে, মানে ওর কাছ থেকে যেটা আমি পাবো আর কি। মানে এইটুখানি যে কতজন করে, এইটা একটা আলাদাই মুহূর্ত বলবো জীবনে। এই মুহূর্তগুলো হয়তো আর কোনোদিন ফিরে পাবো না, বা হয়তো এর থেকেও ভালো কি খারাপ হতেও পারে, বাট আমার মনে হয় যেটুকু পাচ্ছি সেটুকু একদম ফুল টু মস্তি করে নেওয়া উচিত। তো যাই হোক, চলো আর বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই শিপ্রা কত সুন্দর ডেকোরেশনটা করেছে। আর তোমাদের সাথে বকতে বকতে পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ, মানে মারাত্মক গরম। এই গরমে যে মানুষ, আমরা কিভাবে রয়েছি, না আছে এসি, না আছে কিছু, খুবই গরম, খুবই গরম। বিশ্বাস করো এই গরমের মধ্যেও ভিডিও বানাতে হয়, তোমরা সেখানে লাইক কমেন্ট করো না, সব থেকে এটাই কষ্টের হয়। মানে ভিউজ পড়ে কিন্তু লাইক কমেন্ট আসে না। তো ঠিক আছে, চলো দেখিয়ে নি। আজ শিপ্রা রেডি হয়ে চলে এসছে পুরো একদম ফ্রেশ হয়ে, সাদা করে দিয়েছি। এই যে ডেকোরেশন করেছে শিপ্রা, লাইটটা জ্বালিয়ে দিল ও আবার সুন্দর করেছে। এটা একটা আমার শাড়ি, ব্ল্যাক কালারের শাড়িটাকে নিয়ে এরকম করেছে ও। ইয়েস, গরিব মানুষ আবার কি। আর এইটা হলো আমার বার্থডে কেক, খুব সুন্দর কেকটা। আর এই কেকটা আমি কোথা থেকে নিয়েছি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই কেকটার দাম হচ্ছে মাত্র 220 টাকা। মানে ভাবলেও অবাক লাগবে, এত সুন্দর একটা ছোট্টের মধ্যে কিউট কেক 220 টাকা নিয়েছে, খুবই রিজনেবল আমার মনে হয়। আর আমরা এই কেক, মানে এই কেকের দোকান থেকেই প্রায় কেকটা কিনি। টেস্টটা অসাধারণ, একদম ফ্রেশলি বেকড দেয়, মানে খুব ভালো লাগে আমার খেতে, টেস্টটা অসাধারণ। মানে মিয়ামর মঞ্জিনিসকেও এরা মানে পার করে দেবে। তো তোমরা যদি জানতে চাও এই দোকানটা কোথায় আছে, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে বলে দেবো, কিন্তু তার জন্য তোমাদেরকেও কমেন্টে জানাতে হবে আমাকে। তো চলো আর বেশি দেরি না করে সেলিব্রেশনটা শুরু করে দিই। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে এই কুর্তিটাতে জানিও। এটা জুডিও থেকে নেওয়া, এটার দাম নিয়েছিল 499। তো চলো শুরু করে দিই সেলিব্রেশন। আমি আর শিপ্রা, মা তো ঘরে আছে, মা আমাদের সাথে জয়েন করবে একটুখানি হলের জন্য। আর মামা ছিল, মামা বেরিয়ে গেছে কারণ আমাদের দেরি হচ্ছিল, ও এখানে মানে শিপ্রা এখানে প্রিপারেশন করছিল, তো সেই কারণে দেরি হয়ে গেছে। চলো, আমার বার্থডে কেক আর মাও চলে এসেছে সাথে, এবার আমরা কাটবো বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, বিলেটেড হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। একদিন খাওয়ার পর না, আগে থেকে হা করে আছে আমার মা। দেখলে আমাকে দে। ইয়েস, দিয়েছে তাই তো হচ্ছে রে, না হাওয়া দিচ্ছে।
কলকাতার তাপমান খুব বেশি। আমাকে কেউ খাওয়ালো না, না গালে কেন? আমি এত সুন্দর করে মেকআপ করলাম। আমি তোর খাওয়াচ্ছি না, মুখটা দেখ। চেটে চেটে কেক খাচ্ছে এখন লুকিয়ে লুকিয়ে। দারুণ ইয়াম্মি টেস্ট। শুধু একটাই খারাপ হয়ে গেছে, আমার চুলে কেকটা লেগে গেছে, জামায় লেগে গেছে। নতুন জামাটা আজকে পরলাম, আজকেই গেল, আর চুলে লেগেছে, মানে খুব ইরিটেট। এই গাল লাগিয়েছে আবার শিপ্রা। ভাবলাম এটা করে কটা রিলস বানাবো, ভিডিওস রিলস বানাবো। হবে তো, একটু মুখটা মুছে নিয়ে আর একটু ব্লাশ লাগিয়ে চলে যা। বেরো। বার্থডে সেলিব্রেশন তো অনেকক্ষণ হয়ে গেছে, তো তারপরে একটু কেকটা খেলাম আমি মা বোন মিলে। তো তারপরে একটু রিলস ভিডিওস বানাচ্ছিলাম, আর এখনই সেটা শেষ হলো। এখন মোটামুটি বেজে গেছে 11টা, কারণ মানে দেরি হয়ে গেছে শুরু করতে, কারণ বোন তো সাজাচ্ছিল এই দিকটা। তো এখন যাবো, একটু ফ্রেশ হবো, হয়ে ডিনারটা করবো। তো চলো আগে ডিনারটা করে নিই। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম, মানে ভুলে গেছিলাম ব্লগটা শেষ করতে হবে, তো তাই আবার উঠে তোমাদের সামনে এলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। এবার শোবো, ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। মানে এখন 1টা বাজে, বুঝতে পারছি। এতক্ষণ একটু এডিটিং করছিলাম আর আমি ভুলেই গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ব্লগটাকে শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কেউই তোমরা কমেন্ট করো না, তো আমার ব্লগ ভিডিওস কেমন লাগছে তোমাদের সেটা একটু জানিও, আমার খুব ভালো লাগবে সেটা, আর সুবিধাও হবে কন্টেন্ট বানানোর জন্য। তো আজকের তো বিলেটেড হ্যাপি বার্থডের পুরো ব্লগটা দেখলে, আমি তো ভীষণ মজা করেছি, শিপ্রা ভীষণ খেটেছে আমার জন্য। মানে দিস ইজ লাভ, ইউ নো, অল সিস্টারহুড। সো এরকম ও সারা বছর আমার জন্য, সারা বছর মানে প্রত্যেক বছর, সারা বছর নয়, প্রত্যেক বছর আমার জন্য করতে থাকুক, আর আমিও করতে থাকবো ওর জন্য। তো এইভাবেই যেন সমস্ত দিনগুলো কাটিয়ে উঠতে পারি ভালো করে, ভালোভাবে সবাইকে নিয়ে, তোমাদেরকেও নিয়ে। তোমরাও আমার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আর নতুন সাবস্ক্রাইবাররা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, যারা আমার ভিডিও নতুন দেখছো। আশা রাখছি আমার কন্টেন্ট বা ভিডিও তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা।